আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বিএসএফ ট্রেডসম্যান 2025-এর লিখিত পরীক্ষা অর্থাৎ সিবিটি এক্সাম ডেট কবে পড়তে পারে, কবে থেকে শুরু হবে পরীক্ষা এবং এক্সপেক্টেড কাট অফ কত গেছিল প্রিভিয়াস ইয়ার সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব 2025-এ যে বিএসএফ ট্রেডসম্যান বেরিয়েছিল সেই ট্রেডসম্যানের কত স্কোর রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য, মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের। সকলকে অনুরোধ করব যারা বিএসএফ ট্রেডসম্যানে অলরেডি রান পাস করে রয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। প্রথমে যদি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসএফ ট্রেডসম্যানের পরীক্ষা কবে নাগাদ পড়তে পারে। বিএসএফের ট্রেডসম্যানের পরীক্ষা জুন মাসের 15 তারিখের পর থেকে শুরু করে জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু বিএসএফ ট্রেডসম্যানের পরীক্ষা সম্পূর্ণ হবে। পরীক্ষা হবে সম্পূর্ণ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে, অর্থাৎ অনলাইন সিবিটি মোড। এখানে টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 মার্ক, 25টা অঙ্ক, 25টা জিআই, 25টা ম্যাথ এবং 25টা হিন্দি গ্রামার অথবা 25টা ইংলিশ গ্রামার। টোটাল সময় থাকবে 2 ঘন্টা এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। বোঝা গেল? আবারও বলছি, বিএসএফ ট্রেডসম্যানের যে সিলেবাসটি রয়েছে সেখানে অঙ্ক থাকবে 25টা 25 নম্বর, জিআই থাকবে 25টা 25 নম্বর, জিকে থাকবে 25টা 25 নম্বর এবং সেখানে হিন্দি গ্রামার অথবা ইংলিশ গ্রামার থাকবে 25টা 25 নম্বর। টোটাল সময় থাকবে 2 ঘন্টা এবং কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। বোঝা গেল? যে সমস্ত স্টুডেন্টরা বিএসএফ ট্রেডসম্যানে পাস করেছো তোমাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। আমাদের বিশেষ করে এলাকার দিকে বিএসএফ ট্রেডসম্যান, বিভিন্ন ট্রেডসম্যানের প্রতি একটা মানুষের অনীহা আছে, ঠিকঠাক তারা বুঝতে পারে না। অনেকে হয়তো বলে যে এটা এই ট্রেডসম্যানে চাকরি হয় না, কিন্তু একটু যদি পরিশ্রম করা যায়, একটু যদি ঠিকঠাকভাবে পড়া যায় কিন্তু চাকরিটা হয়। এবং যেহেতু তোমরা এক ধাপ অলরেডি এগিয়ে ফেলেছো বিএসএফ ট্রেডসম্যানে, তোমাদের কিন্তু অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে আগামী দিনে পরীক্ষাটা ঠিকঠাক করে দিলে চাকরি পাবার। বোঝা গেল? এবার চলুন তাহলে দেখে আসি যে বিএসএফ ট্রেডসম্যান 2023 সালের যে ফর্মটা বেরিয়েছিল টোটাল পোস্ট কতগুলি ছিল এবং ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ গেছিলো। যদি আমরা বিএসএফ ট্রেডসম্যান 2023-এর দিকে দেখি, টোটাল যদি পোস্ট দেখি তাহলে দেখি টোটাল পোস্ট কটা ছিল। টোটাল পোস্ট ছিল 2158টি এবং 2025-এ যেটা পোস্ট রয়েছে প্রায় 3588টি। বোঝা গেল? এখানে কিন্তু প্রায় 1500-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রয়েছে বেশি এই বছর 2025 সালের, যেটা তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট দিয়েছো। বোঝা গেল? 2023-এ যদি আমরা কাট অফটা দেখি লিখিত পরীক্ষার ওয়েস্ট বেঙ্গলের, সেগুলো নিম্ন দেখছি, আলোচনা করে দেখি। 2025-এ যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কনস্টেবল বারবার মেল ক্যান্ডিডেটদের ইডব্লিউএসদের কাট অফ দেখি 43, এসসি 56, তারপরে রয়েছে এই ক্যাটাগরিটা আমরা দেখে নিই একটু, এটা হচ্ছে এসসিদের কাট অফ গেছিলো 52, ইউআরদের কাট অফ গেছিলো 53, যেটা বারবার পোস্ট। তারপর নেক্সট হচ্ছে বাগলার যে পোস্টটি রয়েছে, এই পোস্টে ইডব্লিউএসদের মেল ক্যান্ডিডেট যাদের কাট অফ গেছিলো 26, এসসিদের 42.75, ওবিসি 44, ইউআরদের গেছিলো 56। বোঝা গেল? ওয়াটার ক্যারিয়ার এবং কুক ফিমেলদের কাট অফ গেছিলো, যদি আমরা এসসি ক্যান্ডিডেটদের দেখি 57.13, খুব বেশি কিন্তু কাট অফ গেছিলো না, এবং ইউআরদের কাট অফ গেছিলো 62.87। বোঝা গেল? নেক্সট হচ্ছে যদি কনস্টেবল কুক অ্যান্ড ওয়াটার ক্যারিয়ার মেল ক্যান্ডিডেটদের দেখি, ওবিসি গেছিলো 56.57 এবং এসসি গেছিলো 54.75। এসসিতে কাট অফ দেখি, ইউআরদের এসটিতে যদি কাট অফ দেখি তাহলে গেছিলো 55.06 এবং জেনারেলদের যদি কাট অফ দেখি কুক পদের মেল ক্যান্ডিডেটদের 61.40। এরপরে যদি আমরা দেখি সাফাই কর্মচারী পোস্টে এসসিদের কাট অফ গেছিলো 67, এসটিদের কাট অফ গেছিলো 69 এবং ইউআরদের কাট অফ গেছিলো 73। ওয়াশারম্যানে যদি আমরা কাট অফ দেখি, ওয়াশারম্যান এসসিদের কাট অফ গেছিলো 49.50, এসটিদের কাট অফ গেছিলো 48 এবং ইউআরদের কাট অফ গেছিলো 55। মোটামুটি আমরা দেখে নিলাম ওয়েস্ট বেঙ্গলে
2023 সালে কিন্তু কাট অফ খুব একটা বেশি গেছিল না, যেহেতু নেগেটিভ মার্ক নেই এই পরীক্ষাটিতে বিএসএফ ট্রেডসম্যানে, সেক্ষেত্রে কিন্তু কাট অফ অত্যাধিক বেশি যায়নি। এর কারণ হচ্ছে যে বিএসএফ ট্রেডসম্যানে কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হয়, শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে। এই কারণে কিন্তু অনেকে হিন্দি এবং ইংলিশে অতটা পারদর্শী নয়। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা, অন্যান্য যেসব রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে তারা পারদর্শী, এই জন্য কিন্তু কাট অফটা অতটা বেশি যায় না। প্রত্যেক যারা বিএসএফ ট্রেডসম্যানে কোয়ালিফাই করেছো ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, তাদেরকে অনুরোধ করব অবশ্যই হিন্দি অথবা ইংলিশটা চর্চা করতে, কারণ পরীক্ষাতে আসবে হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এই কারণেই কিন্তু কাট অফটা বেশি যায় না। তোমাদের প্রত্যেকের কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে তোমাদের ভালো সুযোগ রয়েছে বিএসএফ ট্রেডসম্যানে, এখনও বলছি, যদি তোমরা এখন থেকে ভালো করে পরিশ্রম করো, এখনও তোমাদের হাতে অনেক কটা দিন রয়েছে, এখন থেকে যদি ভালো পরিশ্রম করো অবশ্যই বিএসএফ ট্রেডসম্যানে তোমাদের একটা সম্ভাবনা থাকবে চাকরি পাবার। কারণ এলাকার দিকে যদি তোমরা নজর দাও, অনেকেই ফেল করেছে রানে অথবা অনেকে ফর্ম ফিল আপ করনি, হাতে গোনা 2-1 কিন্তু বিএসএফ ট্রেডসম্যানে রানে পাস করেছে, ঠিক আছে। এবং 2023-এর তুলনায় 2025-এ কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি বেশি রয়েছে, এবং ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ভ্যাকান্সি আছে। এবং আরেকটা যেটা বিষয় কাট অফ কম যাওয়ার, বিশেষ করে কুক যারা রয়েছে, কুকের তোমাদের কিন্তু কোনো রকম ট্রেড টেস্ট হবে না, এবং অনেকেই এনএসকিউ সার্টিফিকেট ছিল না, এবং এনএসকিউ সার্টিফিকেট না থাকার কারণে কিন্তু অনেকে কুকে অ্যাপ্লাই করতে পারেনি। অ্যাপ্লিকেশন না করবার জন্য কিন্তু কুকে যারা পাশ করেছে রানে, তাদের কিন্তু একটা সম্ভাবনা আছে। এবার আমরা দেখব 2026-এর যে পরীক্ষাটি হতে চলেছে কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষায় কীরকম স্কোর রাখতে হবে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের। মোটামুটি যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছে তোমাদের অবশ্যই 70+ স্কোর রাখতে হবে। এসসি যারা রয়েছে 65+ স্কোর রাখতে হবে। ওবিসি যারা রয়েছে তারা মোটামুটি 68 থেকে 69 কাট অফ রাখতে হবে, মানে স্কোর করতে হবে যে কোনো, যখন তোমরা মক টেস্ট দেবে সেই মক টেস্টে। এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমাদের মোটামুটি 55-60 স্কোর রাখতে হবে। তোমাদের সামনে কিন্তু 2023 সালের যে কাট অফ সেটা কিন্তু আমি তুলে ধরলাম। তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারবে যে কীরকম কাট অফ তোমাদের দরকার। যদি আমরা কনস্টেবল কুকের কথা দেখি, মেল ক্যান্ডিডেটদের এসসিদের কাট অফ গেছিলো 54.75। এখানে তোমাদের আরও 10 বেশি ধরে রাখতে হবে, অর্থাৎ 65+ এসসি স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের কিন্তু এই বছর 2026-এ যে পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষায় 65+ স্কোর রাখতে হবে। যদি 70+ রাখো তাহলে তো খুবই ভালো হয়। এসসি আমার কোচিংয়েরও কিছু ছেলেমেয়েরা পাশ করেছে এসসি ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যেও বলবো যে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই, এবং তোমাদেরকেও আমি পার্সোনালি বলি সবসময়তে যে বিএসএফ ট্রেডসম্যানে কিন্তু একটা অবশ্যই গোল্ডেন অপরচুনিটি রয়েছে প্রত্যেকের জন্য, ঠিক আছে। এই হচ্ছে বিশেষ ভিডিও প্রত্যেকের জন্য বিএসএফ ট্রেডসম্যানের। তোমাদের জন্য আগামী শুভকামনা রইল। আগামী মাসে যে পরীক্ষা হতে চলেছে বিএসএফ ট্রেডসম্যানের, অনেকের বয়স শেষ হয়ে গেছে, বয়স শেষ হওয়ার কারণে এসএসসি জিডি দিতে পারো না, কিন্তু তাদের মনের ভিতরে কিন্তু একটা স্বপ্ন থাকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফোর্সে তারা চাকরি করবে। এই ট্রেডসম্যানের মাধ্যমে হয়তো তারা সেই সুযোগটা পেতে চলেছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। এবং সবার প্রথম, কারণ আমরা সবসময় চেষ্টা করি জেনুইন খবর আপনাদের সামনে উপস্থাপন করতে, এবং আমাদের চ্যানেল খোলার মেন উদ্দেশ্যই হচ্ছে যারা চাকরি প্রার্থী রয়েছে, যে সমস্ত চাকরি প্রার্থী দীর্ঘদিন অপেক্ষা করছে, বিভিন্ন বিষয় নিয়ে যারা সংশয় রয়েছে, তাদের মধ্যে বিষয়টি আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে ধরা, যাতে তারা ভিডিওটি দেখার পরে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতে পারে।